আপনাদেরকে প্রথম অনুরোধ করবো, বিএলএ যারা আছেন তাদের দায়িত্ব নিয়ে, যেমন বিএলওরা প্রত্যেকটি বাড়িতে আপনাদের ফর্ম পৌঁছে দেবে, ইনোমিনেশন ফর্ম, সেই ফর্ম যাতে 100% মানুষের কাছে পৌঁছায় এবং সেটা পূরণ করে 100% ফর্ম যেন আবার বিএলও এর কাছে জমা পড়ে, সেই দায়িত্বটা আপনাদের সকলকে নিতে হবে। মূল দায়িত্ব হচ্ছে আপনাকে ফর্ম ফিল আপ করে সেই ফর্মটা জমা দেওয়া। বিহারের যে ইলেকশনের এসআইআর হয়েছিল, সেখানে একটা প্র্যাকটিস আমরা লক্ষ্য করেছি, অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখেছি যে যত সংখ্যক ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছিল তার বেশিরভাগ সংখ্যক ফর্ম জমা পড়লেও বেশ কিছু ফর্ম কিন্তু জমা পড়েনি। আমাদের যারা দায়িত্বে রয়েছেন, বিএলও এবং বুথের সভাপতি যারা আছেন, আমাদের পিআরএস যারা আছেন, মূল দায়িত্ব এবং কর্তব্য হবে আপনাদের সকলের আগে ফর্মটা একটা ভোটারের কাছে পৌঁছে দেওয়া এবং সেই ফর্ম ফিল আপ করে আবার বিএলওর কাছে জমা করা। এই দায়িত্বটা প্রথম এবং প্রধান দায়িত্ব এটাই, ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সময় ফার্স্ট পেজে কোনো নথি লাগবে না, লাগবে না, লাগবে না, এটা আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে দেন। প্রথম পর্যায়ে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর প্রথম যে ধাপ, সেই প্রথম ধাপে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। ওখানে যা যা তথ্য আছে, আপনার ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে, একেবারে ফার্স্ট যে কলাম আছে সেই কলমের ক্ষেত্রে আপনাকে ওইখানে প্রথম যে কলম রয়েছে সেই কলমে শুধুমাত্র আপনি আপনার যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস দিতে হবে। নতুন কোনো ডিটেলস ওখানে যদি আপনার মানে পুরনো যদি কোনো থেকে থাকে সেটা আপনি দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। ফার্স্ট পেজে যেটা আছে সেটা যদি আপনি জমা দেন, সেক্ষেত্রে ওই ফর্ম যদি ফিল আপ করেন, তাহলে আপনার নামটা খসড়া ভোটার লিস্টে চলে আসবে। যদি ম্যাচিংয়ে সুসম্পন্ন হয়, দেখা গেল, সাপোজ উদাহরণ দিয়ে যদি বলি, আমাদের কাশীনগর অঞ্চলে কোনো একটি বুথ, যে বুথটা খালিতে ছিল, সেই বুথটা খালি ছেড়ে ফুলবাগিচাতে বেশ কিছু হয়তো ভাগ হয়ে গেছে, হতে পারে ডিলিমিটেশন হয়েছে, বেশ কিছু ভোটার সেখানে চলে গেছে। তাহলে খুব স্বাভাবিকভাবে 2002-এ যাদের নাম ওখানে ছিল আজকে ডেটে থাকবে না। আজকে যখন এসআইআর ম্যাপিং যখন করা হয়েছে, যারা ওই বুথে আর নেই তাদের নামটা কিন্তু ম্যাচিং এর টেবিল টপ ডিসকাশন যেটা হয়েছে, এক্সারসাইজ যেটা হয়েছে, সেখানে কিন্তু ওই নামটা থাকার কথা নয়। আপনি যখন ফর্ম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপের প্রথম পর্যায়ে ফর্মে যে নিদর্শন আছে, সেই ফর্মে আপনি যখন ফিল আপ করে দিলেন, দেখা যাবে আপনি যখন যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট অনুযায়ী ফিল আপ করলেন, তখন কিন্তু ওর একটা অ্যাপস থাকবে, ভোটার অনলাইন অ্যাপ যেটা আছে বিএলওদের কাছে থাকবে। সেখানে সেটা ডিটেইলস যখন ইনপুট করবে, আপনার যদি ওই ভোটার ওই বুথে পুরনো যে বুথ ছিল সেই বুথে যদি আপনার নাম থেকে থাকতো, বা আপনার বাবার নাম বা আপনার ঠাকুরদার নাম, বা যদি আপনার প্যারেন্টের কোনো রকম কোনো থেকে থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওটা ম্যাচিং হয়ে যাবে এবং আপনার নামটা খুব স্বাভাবিকভাবে খসড়া ভোটার লিস্ট যেটা 9ই ডিসেম্বর যেটা পাবলিশ হবে, সেই 9ই ডিসেম্বরে কিন্তু আপনার নামটা ওখানে চলে আসবে। সেক্ষেত্রে আপনার আর কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। এবারে দেখা গেল আপনি কোনো কিছু হয়তো সাবমিট করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, প্রথম যে পার্ট আছে সেই পার্টটা ফিল আপ করে জমা দিয়েছেন, কিন্তু আপনার নাম খসড়া ভোটার লিস্টে এলো না। তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ ইস্যু হবে, আপনার থেকে জানতে চাইবে যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন তার সপক্ষে কি ডকুমেন্ট আছে, আপনি সেই ডকুমেন্ট প্রডিউস করুন, ডকুমেন্ট জমা দিন। তখন কিন্তু আপনার সেই ডকুমেন্ট জমা দিতে হবে। এই কাজটি যখন চলবে, আমাদের বিএলও যারা আছে, বাড়িতে গেলেন, ফর্ম ফিল আপ করলেন, ফর্ম জমা দিলেন, কোন ডিটেলসটা ফিল আপ করলেন, সম্পূর্ণ তথ্য আপনাদের বাংলার ভোট সুরক্ষা কাজ আপনারা ইতিমধ্যে পিআরএস যারা আছেন এবং আমাদের যারা বিআরএস এবং বিএলও যারা আছেন, ইতিমধ্যে আপনারা কাজটা করেছেন, আপনাদের জ্ঞাত আছে নিশ্চিতভাবে। দিদির দুধ অ্যাপে বাংলার ভোট রক্ষা একটা কাজ আজ থেকে 6 মাস আগে আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শুরু করেছিলেন। সেই কাজ করতে গিয়ে নিশ্চিতভাবে আপনারা এই কাজে পারদর্শী, আপনারা করে দেখিয়েছেন, 100% কাজটা সেখানে করেছেন। এক্ষেত্রে দিদির দুধ অ্যাপটা আপনারা যখন ব্যবহার করবেন, এক্ষেত্রে আপনাদের কিন্তু যখন এই কাজটা চলবে ব্যবহার করতে হবে দিদির দুধ অ্যাপ, এবং সেখানে আমরা বুঝে যাব আপনাদের ইনপুটের মাধ্যমে যে কতগুলি ফর্ম জমা পড়ছে, কতগুলি ফার্স্ট পেজ ফিল আপ হচ্ছে, কতগুলি সেকেন্ড পেজ ফিল আপ হচ্ছে, কতগুলি খসড়া ভোটার লিস্টে আসছে এবং কতগুলি খসড়া ভোটার লিস্টে আসছে না। সেক্ষেত্রে আমাদের যারা বুথের সভাপতি, বুথের বিএলও যারা আছে, অঞ্চলের সভাপতি যারা আছে,
তারাও যার নামটি খসড়া ভোটার লিস্টে এলো না তার বাড়িতেও পৌঁছে যাবে, গিয়ে কেন এলো না, তার কি ডকুমেন্ট আছে এবং কি ডকুমেন্ট লাগবে সে বিষয়েও তারা তাদের সাথে আলাপ আলোচনা করে, যাতে করে তিনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকে তার নাম যাতে করে ভোটার লিস্টে থাকে সেই ব্যবস্থা করার জন্য সব রকম সহযোগিতা তাকে করতে হবে। বুথের বিএলএফ যারা আছে তাদের মূল এবং প্রধান কাজ হচ্ছে এটা, মানুষকে বোঝানো, মানুষের পাশে থাকা এবং বিএলওর সাথে সর্বক্ষণ থেকে একেবারে সুষ্ঠুভাবে এই কাজটাকে সুসম্পন্ন করা। এবং যখন 4 তারিখ থেকে ফিল্ডে এই কাজটি চলবে, ঠিক তখন বিএলওরা যেমন ফিল্ডে থাকবেন, প্রত্যেকে বাড়িতে বাড়িতে বিএলওদের সাথে যখন যাবেন, তখন কিন্তু যারা পিআরএস আছেন, পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার যারা আছেন, তারা গ্রাম পঞ্চায়েত লেভেলে একটি ক্যাম্প তৈরি হবে। যে ক্যাম্পটা হবে এসআইআর সহায়তা শিবির। সাপোজ কাশীনগর অঞ্চলের যদি হয়, কাশীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা শিবির, স্থান উল্লেখ থাকবে, টাইম উল্লেখ থাকবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং সেখানে একটি প্রিন্টার রাখতে হবে, একটি ল্যাপটপ রাখতে হবে বা কম্পিউটার রাখতে হবে, এবং অবশ্যই করে ইন্টারনেটটা সেখানে থাকবে এবং একটা জেরক্সের ব্যবস্থাও সেখানে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের এই সহায়তা শিবিরে যে হচ্ছে প্রত্যেকটি অঞ্চল স্তরে, সেই সহায়তা শিবির যে হচ্ছে সে বিষয়ে প্রচার পুস্তিকা করার জন্য, সকল স্তরের সাধারণ মানুষকে জানানোর জন্য আগামী 2 তারিখ অর্থাৎ আগামী কাল এবং আগামী পরশুদিন আমাদের যারা ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের দায়িত্বে যারা আছে তাদের দায়িত্ব নিয়ে একটি মাইক প্রচার করতে হবে প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি কোণাতে কোণাতে মানুষের কাছে পৌঁছাতে হবে যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের কাশীনগর অঞ্চলে সকল ভোটারগণ আপনাদের জানানো যায় যে আগামী 4 থেকে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত আমাদের অমুক জায়গায় ভোটার যারা আছেন তাদের সহায়তা শিবির, এসআইআর সংক্রান্ত সহায়তা শিবির অনুষ্ঠিত হবে। যে কোনো সহযোগিতার জন্য, যে কোনো হেল্পের জন্য আপনারা আমাদের হেল্প ডেস্ক বা সহায়তা শিবিরে আসুন, আপনাদেরকে সহযোগিতা করব। সেক্ষেত্রে যদি কারোর কাছে কোনো ভোটারের কাছে 2002 এর ভোটার লিস্ট নেই, তাহলে তাকে 2002 এর ভোটার লিস্টটা আপনাদের ওখানে থাকবে, সেটাকে একটা প্রিন্ট করে, একটা জেরক্স করে কোনো একটা ভোটারকে দিয়ে দিলেন, হেল্প করলেন। দেখা গেল কোনো একজন ব্যক্তি তিনি তার নামটা ভোটার লিস্টেই খুঁজে পাচ্ছেন না, হতে পারে এমন কিছু হতে পারে। অনলাইন থাকবে আপনাদের কাছে ভোটার হেল্পলাইন যে অ্যাপস আছে, সেই অ্যাপসও আপনারা ব্যবহার করতে পারবেন। ইসিআই এর অনলাইন পোর্টালে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন, যেহেতু ইন্টারনেট থাকবে, দেখে তাকে সহযোগিতাটা ওই হেল্প ডেস্ক থেকে আপনাদেরকে করতে হবে। এবং সেই হেল্প ডেস্ক যেটা থাকবে, সেই হেল্প ডেস্কে 2 জন বা 4 জন যারা থাকবে তারা অবশ্যই একটু কম্পিউটার সম্বন্ধে নলেজেবল হতে হবে এবং তারা কর্মঠ হতে হবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোনো অংশে ওই ক্যাম্প পরিত্যাগ করা যাবে না। রাউন্ড দ্য ক্লক ওই ক্যাম্পে আমাদের যারা দায়িত্বে থাকবে তাদেরকে বসে থাকতে হবে। অঞ্চল সভাপতি এবং প্রধান এবং পিআরএস যিনি আছেন অঞ্চলের উপপ্রধান সহ করে দায়িত্ব নিয়ে ক্যাম্পটাকে সুসজ্জিতভাবে ক্যাম্পটা সাজাতে হবে, ক্যাম্পটা ব্র্যান্ডিং করতে হবে, ফ্ল্যাগ লাগাতে হবে। প্রচার যেমন ছাত্র যুব সংগঠন তারা করবে, আপনাদের কিন্তু ক্যাম্পটাকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে আপনাদের কাজটা করতে হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস দল মানুষের দল, মাটির দল, মায়ের দল। মানুষকে বাদ দিয়ে আমাদের কিছু হবে না। মানুষকে সহায়তা করা আমাদের মূল এবং প্রধান কাজ। আমাদের নেত্রী, আমাদের নেতা সেটা শিখিয়েছেন। সুতরাং সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। এই ক্যাম্পটা যখন চলবে অঞ্চল স্তরে, ঠিক সিমিলার একটা ক্যাম্প, একটা ওয়্যার হাউস তৈরি হবে ব্লক স্তরে। আমাদের রায়দিঘি বিধানসভা মন্ত্রপুর 1 এবং 2 নম্বর ব্লক নিয়ে আপনারা জানেন, মন্ত্রপুর 1 নম্বর ব্লকে 10টি অঞ্চল রয়েছে, আমাদের মন্ত্রপুর 2 নম্বর ব্লকে 11টি অঞ্চল রয়েছে। মন্ত্রপুর 1-এ আবার রায়দিঘি বিধানসভা যেমন 6টা আছে, মন্দিরবাজার বিধানসভা 4টি অঞ্চল নিয়ে 10টি অঞ্চল গঠিত। যে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রপুর 2 নম্বর ব্লকে একটা ওয়্যার হাউস হবে, মন্ত্রপুর 1 নম্বর ব্লকে একটা ওয়্যার হাউস হবে। অঞ্চল যেমন 11টা আছে, 11টা সহায়তা শিবির আপনাদের যেমন চলবে, সেই সহায়তা শিবির থেকে যেমন আপনারা পাবলিককে যা যা সহযোগিতা লাগে সেই সহযোগিতা যেমন করবেন, যিনি পিআরএস থাকবেন তিনি ওখানে বসে
প্রত্যেকটি বিএলও 2 এর মোবাইল নম্বর তার কাছে দেওয়া থাকবে। সে প্রত্যেকটি বিএলও 2 এর সাথে নিবিড় জনসংযোগ রাখবেন। কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কোন সুবিধা অসুবিধা আছে সে বিষয়ে যেমন খোঁজ খবর নেবেন, কটি ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন হলো সেই তথ্য সে রাখবে, কটা জমা পড়লো সেই তথ্য সে রাখবে, কোথায় কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সম্পূর্ণ তথ্য ওই ক্যাম্পে কিন্তু তারা যারা পিআরএস আছেন, অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান যারা থাকবে তারা ওখানে লিপিবদ্ধ করবেন। এবং ব্লক স্তরে একটা ওয়্যার হাউস হবে যেখানে 15 জনের একটা টিম থাকবে। সেই 15 জনের টিমের মধ্যে 3 জন থাকবে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তাই সেই 3 জন কম্পিউটারে যে সমস্ত ক্যাম্পগুলি অঞ্চল লেভেলে হচ্ছে তাদের থেকে ডাটা নিয়ে তারা ওখানে ইনপুট করবে। সমস্তটা কম্পিউটারাইজ হবে এবং যারা ফিল্ডে আছে তাদের সাথে কমিউনিকেশন যেমন পিআরএসটা করছে, পিআরএসদের পাশাপাশি অতিরিক্ত যে 12 জন থাকবে তারা টেলিকলার হিসাবে তারা তাদের ফোন ব্যবহার করে সমস্ত যারা বিএলএ 2 কাজ করছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখবে। এবং সেন্ট্রালি ব্লক স্তরে একটা ডাটা তৈরি হবে। দিনের শেষে বিকেল 5টার পরে আমি আজ বিএলএ 1 হিসাবে আমার ওখানে একটা জেলা স্তরের একটা ওয়্যার হাউস হবে। সেই জেলা স্তরে ওয়্যার হাউস প্রত্যেকটি ব্লক স্তরে বা বিধানসভা স্তরে যে ওয়্যার হাউস হচ্ছে সেখান থেকে সম্পূর্ণ তথ্য আমি ওখান থেকে সংগ্রহ করব এবং রাজ্য স্তরে সেই তথ্য আমি সেখান থেকে সাবমিট করব। একেবারে একটা চেন সিস্টেমে বুথ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, ব্লক থেকে শুরু করে জেলা, জেলা থেকে শুরু করে রাজ্য, এইভাবে সিমিলারই কাজটা হতে থাকবে। আপনারা যারা আজকে স্টেক হোল্ডার আছেন প্রত্যেককে